কারাগারে বন্দীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিতে চায় হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া। কারাগারে বন্দীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিতে চায় হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া নামক একটি মানবাধিকার সংস্থা। প্রতি বছরের মতোই এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সংশোধনাগারে রাখি বন্ধন উৎসব পালন করল কলকাতার এই মানবাধিকার সংস্থা। শুক্রবার ব্যারাকপুর বিশেষ সংশোধনাগার ছাড়াও উক্ত মানবাধিকার সংগঠন বসিরহাট, তমলুক, বোলপুর, ঘাটাল, কাটোয়া সহ রাজ্যের মোট 14টি সংশোধনাগারে এদিন রাখি বন্ধন উৎসব পালন করেছে। সংস্থার দিদি বোনেরা কারাগারে বন্দী দাদা ভাইদের হাতে রাখি পরিয়ে দেন এবং তাদেরকে মিষ্টি মুখ করান। ব্যারাকপুর বিশেষ সংশোধনাগারে রাখি বন্ধন উৎসবে যোগ দিয়ে উক্ত সংগঠনের সর্বভারতীয় সম্পাদক চন্দ্রশেখর দে জানান, কারাগারে বন্দীদের জন্য তারা ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, প্লাম্বিং, কার্পেন্টার ও নার্সিং প্রশিক্ষণ দিতে চান। বন্দিদশা কাটিয়ে চার দেওয়ালের বাইরে বেরিয়ে তারা যেন প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হতে পারেন। ইতিমধ্যেই তারা কারা বিভাগের মহাপরিদর্শকের কাছে প্রশিক্ষণের বিষয়ে প্রস্তাবও রেখেছেন। হ্যাঁ, আমরা আইজি সাহেবের কাছেও একটা প্রপোজাল দিয়েছি এবং জেলা সাহেবের কাছেও একটা প্রপোজাল দিলাম। সেটা আমরা কিছু ট্রেনিং প্রোগ্রাম এখানে রাখতে চাইছি। যারা ভেতরে আছেন তারা যাতে নানা রকম ট্রেনিং প্রোগ্রাম আছে, যেমন টেলারিং এর উপর আছে, কার্পেন্টারের উপর আছে, ফ্লাওয়ারের উপর আছে, নার্সারির উপর আছে এবং নার্সিং ট্রেনিং আছে। তাদের উপর আমরা ট্রেনিং দিতে চাইছি এই কারণে, যারা ভেতরে আছে তারা যেন বাইরে বেরিয়ে সার্টিফিকেট প্রাপ্ত হয়ে তারা যেন কিছু কর্মসংস্থানে ফিরতে পারে, মূল স্রোতে ফিরতে পারে। একদম, এটার জন্য আমাদের একটা মানবাধিকার সংগঠনের কর্তা বলেন, সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে তারা টানা 12 বছর ধরে কারাগারে রাখি বন্ধন উৎসব উদযাপন করছেন। এবার 14টি জেলে হচ্ছে, নর্থ বেঙ্গলে ম্যাক্সিমাম জেলে হচ্ছে এবং সাউথ বেঙ্গলে মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, এদিকে ঘাটাল এবং মেদিনীপুর, ব্যারাকপুর। আমরা এই যে পরিবারের সদস্য হিসেবে যারা ভিতরে আছেন, ভাই বোনরা সবাই আছে, কয়েদি যারা আছে, তারা যেন সুস্থ জীবনে ফিরে আসতে পারে এবং পরিবারের সদস্য হিসেবে ওদের পাশে থাকার আমরা একটা দিন, এটা আমাদের ছোট্ট একটা প্রয়াস। কি বলেন যারা বিচারী বন্ধুরা কি বলবেন আজকের দিনটা বলবো ওরা সুস্থভাবে সুস্থ জীবনে কর্মজীবনে ওরা ফিরে আসুক এবং যাতে বাইরে বেরিয়ে ওদের সুস্থ জীবনযাপন যাতে ওরা করতে পারে, পুনরায় যদি আর কোনোদিন এরকম ভাবে ঘটনা না করতে পারে, তার জন্য এটা আমাদের ওদের কাছে আশা এবং আমরা চাইবো যে ওরা সামনের দিনে ভালোভাবে চলুক, ভালোভাবে থাকুক এবং সুস্থ। রাজ্য কমিটির এক্সিকিউটিভ সদস্য টুম্পা মুখার্জি বলেন, অপরাধ ছেড়ে ওরা যেন সুস্থ জীবনে ফিরে আসতে পারে সেই প্রয়াস তারা চালিয়ে যাচ্ছেন। দেখুন, ব্যথা তো অবশ্যই পাচ্ছি, কিন্তু তারাও তো কিছু বেদনাদায়ক কাজ হয়তো করে আজকে তারাও কিন্তু যতই হোক লজ্জিত, কিন্তু আমরা সবসময় তাদেরকে এটাই ভরসা যোগাবো যে আজকে যে রক্ষাবন্ধন যেটা আমরা রাখি যে পড়ালাম, মানে আমরা তো বোন হলাম, মা হলাম, ওনারাও যেন ওনাদের যে ক্রাইম গুলো করেছে সেটা মহিলা ভিত্তিক হোক বা সেটা স্বাধীনতা ভিত্তিক হোক, অস্বাধীনতার কাজ হোক, সেইগুলো যেন ওরা বন্ধ করে। আজকে এই বন্ধনটাকে যেন ওরা ফিল করে। আজকালকার মা বোনরা বাইরে যেইভাবে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে সবকিছু থেকে, ওরা বেরিয়ে যেন নিজেদেরকে সংশোধন করে পুনরায়। কিন্তু হ্যাঁ, দাদা যেটা বললো যে আমরা যে কর্মসূচিটা নিয়ে আগাচ্ছি, যে মানুষ যেন নতুন করে বাঁচার জন্য কর্ম প্রয়োজন হয়, সেই কর্মজীবনটা যেন মানুষ ফিরে পায়। কারণ অলস মস্তিষ্ক বদমাইশের বাসা, আমরা এটা সবসময় ভাবি। তাই মানুষ শিক্ষা পাক, ভেতর থেকে ট্রেন হোক, ট্রেন হলে মানুষের মাইন্ডটা তখন অন্য জায়গায় রিফ্লেক্ট করবে, কাজের মধ্যে যাবে, অটোমেটিক আমাদের দেশে, আমাদের রাজ্যে, পুরো ভারতবর্ষে ক্রাইমটা কমবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্রাইমকে প্রতিরোধ করা, ঠিক আছে? ক্রাইমের বিরুদ্ধে যা যা করণীয় এদেরকে বোঝানো, কাউন্সিলিং আমাদের যতটা প্রয়োজন আমরা করব। সংস্থার অফিস সহকারী শ্রেয়া দে বলেন, প্রথমবার তিনি রাখি বন্ধন উৎসব উপলক্ষে বিশেষ সংশোধনাগারে এসেছেন। বিচারাধীন বন্দী ভাইদের হাতে রাখি পরিয়ে আজ তিনি একটা আলাদা অনুভূতি পেলেন। খুবই ভালো, আমার ক্ষেত্রে এটা প্রথমবার। আমি এর আগে এরকম কোনো প্রোগ্রামে যোগদান করিনি, তো আমার আজকে ভালোই লাগলো এবং অনেকের সাথে যাদেরকে রাখি পরালাম আর কি, হ্যাঁ ভাইদের, ওনারাও আমাকে বোন বলে সম্মান দিলেন, ভালো লাগলো, খারাপ লাগলো। এটাই বলবো যে ওনারা যাতে এরকম কাজ আর কোনোদিন না করেন, তাহলে হয়তো আজকে এখানের জায়গায় ওনারা ওনাদের বাড়িতে মা বোনেদের সাথে থাকতে পারতেন, একটা আলাদা এনভায়রনমেন্ট পেতেন। এদিন ব্যারাকপুর বিশেষ সংশোধনাগারে হাজির ছিলেন সংস্থার সিইও সতীশ কুমার, কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ সদস্য আকাশ তালুকদার, রাজ্য কমিটির সদস্যা মন্দিরা নাথ ও জবারতী জানা, রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র মিঠুন চক্রবর্তী প্রমুখ।